আসসালামু আলাইকুম। নাহারের রান্না করে আজকের রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কমলি শাকের একটি রেসিপি। আমি এখানে কিছু কমলি শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে নিচ্ছি 1 বাটি পরিমাণে আলু। আলুটাকেও সুন্দর করে গ্রেট করে নিয়েছি, একটু মোটা মোটা করে গ্রেট করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিলাম 1 চামচ করে মরিচ, হলুদ আর ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ করে রসুন আর জিরের পেস্ট আর 1/2 চামচ আদার পেস্ট। এবার এখানে দিয়ে দিব কিছুটা বেসন আর কিছুটা চাউলের গুঁড়ি। আমি চাইলে শুধু এটা বেসন দিয়ে তৈরি করতে পারতাম, তবে চাউলের গুঁড়ি দিলে এটা দীর্ঘ সময় মুচমুচেও থাকবে আর অনেক বেশি মুচমুচেও হবে। এবার এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নেব। এই শাকটাকে একটু সময় নিয়ে মথে নিলে একদমই নরম হয়ে যাবে। কমলি শাক দিয়ে যে এত টেস্টি রেসিপি হয়, হয়তো এটা অনেকেরই অজানা। আর এই রেসিপিটা এইভাবে আলু দিয়ে তৈরি করলে খেতে হয় সত্যি অসাধারণ। একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে মথে নিতে হবে, তাহলে আস্তে আস্তে দেখা যাবে যে আলু আর শাকটা থেকে পানিটা বেরিয়ে আসবে আর এগুলো একদম সফট হয়ে যাবে। শাক আর আলুটা একদমই সফট হয়ে গিয়েছে। এবার এটা পাকোড়া তৈরির জন্য একদমই রেডি। কড়াইয়ে তেলটাও ভালোভাবে গরম হয়ে এসেছে। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এক এক করে পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। পাকোড়াগুলোকে আমি এক এক করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো যখন কড়াইয়ে দেওয়া হবে তখন অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে এগুলো একটি সেট ভালোভাবে হওয়ার আগেই পুড়ে যাবে। এগুলো একদমই মুচমুচে হবে না। প্রথম বেসে যে কটা পাকোড়া এখানে ধরবে সবগুলোই আমি এখানে দিয়ে দেব, বাকিগুলো দ্বিতীয় বেসে বেছে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা পুরাতন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখবেন, যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। পাকোড়াগুলোর একটি সেট কিছুটা হয়ে এসেছে। এবার এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি আর এগুলোকে 2-3 বার এরকম উল্টিয়ে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। একবারে পুরোপুরি একটি সাইড হয়ে উল্টাতে গেলে দেখা যাবে পাকোড়াগুলি একদমই পারফেক্ট হবে না। আর কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে এটার ভেতর বাহির দুটোটাই খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে। যে কোনো জিনিস দিয়ে আপনি পাকোড়া তৈরি করেন, এটা কিন্তু বাসার ছোট বড় সকলে খুবই পছন্দ করে, কিন্তু শাকটা বাচ্চারা খেতে চায় না। যদি এই কমলি শাক দিয়ে এইভাবে আপনি বাচ্চাদের পাকোড়াটা তৈরি করে দেন, তাহলে দেখা যাবে শাক আলু দুটোই একসঙ্গে খেয়ে নিচ্ছে আর খাবেও খুবই মজা করে। আমি কিছুক্ষণ পর পর এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর কমলি শাক দিয়ে যে আসলে এত মজার একটা রেসিপি হয়, এটা যদি আপনি বাসায় বানিয়ে না খান তাহলে সত্যিই বুঝতে পারবেন না। তাই এই রেসিপিটি দেখার পর একবার হলেও এইভাবে রেসিপিটা বানিয়ে নেবেন, দেখবেন এটা সত্যি অনেক টেস্টি হয়। আমার আজকের এই কমলি শাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি দেখে যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, একটা লাইক তো আপনাদের কাছে চাইতেই পারি। প্রথম পিসের পাকোড়াগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটি স্ট্রেনারের সাহায্যে তেল জড়িয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি দ্বিতীয় বেসেও পাকোড়াগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পাকোড়াটা দেখতেই কতটা সুন্দর হয়েছে। শাকের কালারটাও একদম সবুজ সবুজ রয়ে গিয়েছে। এতটা সময় পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।